আসামি যিনি মূল দর্শক এবং দর্শন করে যিনি রামিসা আক্তারকে হত্যা করেছে সে হলো সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা। তাকেও আসামি করা হয়েছে, 1 নম্বর আসামি। আর তাকে এই দর্শন এবং হত্যায় যে সহযোগিতা করেছে স্বপ্না আক্তার, না স্বপ্না খাতুন, তার আইডি নাম অনুসারে স্বপ্না খাতুন, তাকে এই মামলা আসামি করা হয়েছে। এবং এখানে নারী শিশু নির্যাতন দমন আইনের 9(2) এবং 30 এই ধারা এবং দণ্ডবিধির 201 এবং 34 ধারায় এই অভিযোগপত্রটি দাখিল করা হয়েছে। এখানে 9(2) ধারায় যদি দর্শন বা উক্ত দর্শন পরবর্তী অন্যবিধ কার্যকলাপের ফলে দর্শনের শিকার নারী বা শিশুর মৃত্যু ঘটে, তখন এই ধারাটি এখানে প্রয়োগ করা হয়। তো সেহেতু 1 নম্বর আসামি সোহেল রানা সে দর্শন করে এবং দর্শনের ফলে তার অন্যবিধ কার্যকলাপের জন্য, যেমন তার হাত গলা কেটে ফেলেছে, তার হাত বিচ্ছিন্ন করে ফেলেছে, তাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে 9(2) এই ধারার অভিযোগ। এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, স্বপ্না খাতুন, সে যেহেতু তাকে এই কর্মের জন্য সহযোগিতা করেছে, তার বিরুদ্ধেও এই 30 ধারা সেখানে সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া যে আলামত অর্থাৎ হত্যা করার সময় যে বিষয়গুলো তার মাথা, মস্তক এবং তার হাত পা এবং তার শরীর, এটাকে গোপন করার জন্য বা এটাকে সরিয়ে ফেলার জন্য যদি এই ধরনের কার্যকলাপ করা হয়, সেটাতে আমাদের দণ্ডবিধির 201 ধারা, এই ধারায় তার বিরুদ্ধে 1 নম্বর আসামি সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এবং ওই কাজে যে সহযোগিতা করে অর্থাৎ তার স্ত্রী, তার বিরুদ্ধে 34 ধারা সেখানেও তার বিরুদ্ধে আনা হয়েছে। অতএব এই ধারাগুলোর উপরে 2 জনের বিরুদ্ধেই আনা হয়েছে। এবং এই ধারাগুলোর সর্বোচ্চ মৃত্যুদণ্ড, দর্শনের বা হত্যার যে মৃত্যুদণ্ড শাস্তি এবং তার সহায়তার শাস্তি, উভয়েরই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।